হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দুর্গাপুজো আর কয়েকটা দিনই বাকি আছে। তো এখন কিছু দুর্গা মূর্তি মানে দুর্গা মডেল আমি তৈরি করছি। আশা করছি এই মডেলটা তোমাদের ভালো লাগবে আর কিভাবে তৈরি করছি আর স্টেপগুলো তোমরা ফলো করো। তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে প্রবেশ করি। একটা পাত্রে জল, একটা তুলি আর শেপ দেওয়ার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাটিটা প্রায় 70% রেডি করে এখানে রেখে দিয়েছি। এবার মাটিটা আর একটু সফট করে নেওয়ার জন্য আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। সম্পূর্ণ মাটিটা মাখা হয়ে গেলে আমি মূর্তির যে কাঠামের অংশটা আছে সেইটার শেপ দিয়ে নেব। তার জন্য আমি মাটিটার উপরে হাত দিয়ে একটু চেপে কাঠামোর যে শেপটা হয় সেইটা দিয়ে নিই। সামনে এবং পিছনে মাটিও আমি অ্যাড করছি। যেহেতু এই মূর্তিটা আমি এই মাটিটার ওপরেই করব, সেই ক্ষেত্রে এইটার পিছন ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে মূর্তির আসল কাঠামো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সমস্তটা বুঝতে পারবে। আর এবার আমি হাত দিয়ে একটু সাইড এবং মাঝখানগুলো ঠিক করে নিয়ে নিচ্ছি। আর হাতে একটা এটা কাঠেরই এক ধরনের ছুরি, তো এটা দিয়েই আমি একটু প্লেন করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি বর্ডার দিয়ে নিচ্ছি একটা, আর এই বর্ডারের দাগের ওপরেই কিন্তু আমি আর একটা মাটির বর্ডার দেব। তো তার জন্য আমি এখানে আগে দাগ দিয়ে নিচ্ছি। এর উপরে মাটির বর্ডার লেয়ারটা দেওয়ার আগে আমি আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কারণ মাটিটা যাতে পরবর্তীতে উঠে না আসে। তো এখানে আমি মাটির বর্ডারটা দিয়ে নিচ্ছি। আর আমি সরু সরু করে কটা স্লাইড কেটে নিয়েছি। তারপরে এবার সেগুলো এক এক করে জোড়া লাগিয়ে দিলাম। এরপরে আমাদের আসল কাজ হবে যে সবগুলোকে প্লেন করা। তো প্লেন করার জন্য আমি কিন্তু হাত দিয়ে বারবার ওগুলোর উপরে ঘষে একটা স্মুথ জায়গায় নিয়ে এসেছি। এরপর আমি নিচের দিকে মাটির আর একটা স্লাইড দিয়ে নেব। স্লাইডটা একটু মোটা ধরনের হবে, কারণ এর ওপরেও কিন্তু কিছুটা পরিমাণ ভার থাকবে মূর্তির। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু নিচের দিকেই পুরো মূর্তির ভারটা থাকবে। এখন শুধুমাত্র পিছনের যে অংশটা আছে ওইটার উপরে ভার আছে বলেই পিছনের অংশ মজবুত করা হয়েছে, কিন্তু তার সাথে সাথে নিচের অংশটাকেও কিন্তু মজবুত করতে হবে। পিছনের সম্পূর্ণ অংশটা কিন্তু কমপ্লিট, মানে পিছনের যে চালচিত্রের অংশটা সেটা কিন্তু ওভারঅল কমপ্লিট। এরপর আমি দুর্গার বডিটা বসানোর জন্য হালকা জল দিয়ে ভিজিয়ে এরপর ছোট্ট দুর্গার যে বডিটা অনেকটাই ছোট্ট, তোমরা দেখেই বুঝতে পারছো, সেটা বসিয়ে নিলাম। আর মহিষাসুর আর মহিষটা একে একে বসিয়ে নিলাম একই পদ্ধতিতে। আর মহিষাসুরটা আমি এখানে চেঞ্জ করেছি, কারণ মহিষাসুরটা যদি ওখানে দেই তাহলে জায়গাটা যেহেতু অনেকটাই শর্ট, সেহেতু সিংহের বডিটা আমি ওখানে ঠিকঠাকভাবে ধরাতে পারছিলাম না, আর দেখতে অনেকটা বাজে লাগছিল। তার জন্য আমি মহিষাসুরটা চেঞ্জ করে নিচে দিয়েছি, নিচে শুয়ে দিই। আর এরপরে মা দুর্গার পাগুলো একে একে লাগিয়ে নিলাম। মহিষাসুরের পাগুলোও কিন্তু আমি একই পদ্ধতিতে লাগিয়ে নিয়েছি, তো ওটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, মা দুর্গার পাগুলো একে একে ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেলে এরপরে আমি নিচে মহিষের মুখটা তৈরি করে নেব। মহিষের মুখ তৈরি করা হয়ে যাওয়ার পর তার পা, অর্থাৎ যে পা দুটো আছে সে দুটোতে আমি একটু মাটি দিয়ে হালকা শেপ দিয়ে দিলাম। এরপর ফিনিশিং টাচ দেওয়ার পর আমি মহিষাসুরের দুটি হাত লাগিয়ে নিলাম। প্রথমে একটা আগে লাগিয়ে দেখলাম যে কেমন হয়, তারপরে আমি পরেরটা পরস্পর লাগিয়ে দিলাম। এরপরে সিংহের মুখ, তা আগে থেকে মুখটা আমি বানিয়ে নিয়েছিলাম পিছন দিকটায় হালকা মাটি দিয়ে। এরপর সিংহের মুখটা বসিয়ে নিয়েছি আর পাটা ওখান থেকে কেটে দিলাম, কারণ মুখটা তৈরি করতে, মানে সিংহের মুখটা তৈরি করতে একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে। এরপর সিংহের কেশরগুলো আস্তে আস্তে সাজিয়ে দেওয়ার পরে আমি মহিষাসুরের পাটা লাগিয়ে দিয়ে দেব। তো লাগানো কমপ্লিট, সিংহর মুখ এবং কেশরও কমপ্লিট।
এরপরে চলে আসবো আমি মা দুর্গার হাতের অংশে। তো হাতগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি, আর হাতগুলো লাগানোর জন্য আগে মাটি ওই অংশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আর জলটাও একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে হাতগুলো সহজেই লাগানো যায়। একই পদ্ধতিতে আমি প্রথমেই 8টা হাত আগে লাগালাম। 8টা হাত সম্পূর্ণ লাগানো হয়ে গেলে মা দুর্গার যে সামনের অংশের 2টো হাত থাকবে সেই দুটো আমি পরে লাগিয়ে নেব। 8টা হাত লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি চারিদিকটা একটু ফিনিশিং দিয়ে নেব, খুবই অল্পের ওপর ফিনিশিং দেব। এরপর আমি 2টো হাত লাগিয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো আবার দেখা হচ্ছে।